বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুবদলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি, এই কাজটা করব না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস। মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে। আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে, সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে।